এ বিষয়ে আরো জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ, ভাটারা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন প্রকাশ দাস। আমরা শুরুতেই চলে যেতে চাই আকাশের কাছে। আকাশ, নো ওয়ার্ক নো ক্লাস কর্মসূচির সবশেষ জানাবেন। সাদিয়া, মূলত সকাল 10টার পর থেকে আজকে এই রাজু ভাস্কর্য এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সামাজিক সংগঠন, সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের মানুষজন কিন্তু আজ এখানে জড়ো হচ্ছেন ফিলিস্তিনিদের পক্ষে সংহতি প্রকাশ করে। সকাল থেকে এখানে নটরডেম কলেজের শিক্ষার্থী সহ আপনার তেজগাঁও বিজ্ঞান কলেজের শিক্ষার্থী, এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের মানুষজনও কিন্তু আমরা দেখেছি যে আজকের এইখানে জড়ো হচ্ছেন। বিভিন্ন স্থান থেকে মূলত তারা মিছিল নিয়ে এই জায়গাটিতে এসে তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদটি জানাচ্ছেন। এখন পর্যন্ত কিন্তু এখানে আমরা দেখছি লোকে লোকারণ্য হয়ে আছে। শহীদ মিনার থেকেও কিন্তু একটি বিশাল মিছিল নিয়ে ইন্টার্ন চিকিৎসকরা কিন্তু এই মুহূর্তে রাজু ভাস্কর্যে এসে পৌঁছেছেন। সবার কণ্ঠে একটি কথা, সেটি হচ্ছে ফিলিস্তিনের মধ্যে যে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, তার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। যে যার জায়গার অবস্থান থেকে কিন্তু সেই প্রতিবাদ জানানোর জন্যই মূলত বলা যায় যে আজকের যেই কর্মসূচি, তারা সেই কর্মসূচি পালন করে আসছে। এখানে তারা বেশ কিছু দাবি তুলে ধরছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে ইসরায়েলের পণ্য বয়কট সহ ইসরায়েলকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন তারা। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তাদের যে সংগ্রাম, তাদের যে আন্দোলন ফিলিস্তিনিদের পক্ষে। ফিলিস্তিনের মধ্যে যে শিশুদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে সেটিরও তারা বিচার দাবি করেছেন। এছাড়া জাতিসংঘকেও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। এই ছিল এখান থেকে সর্বশেষ অবস্থা। সাদিয়া। আকাশ, ধন্যবাদ আপনাকে। এবার চলে যেতে চাই সুলতান মাহমুদ আরিফের কাছে। আরিফ। সাদিয়া, ইসরায়েলে যে বর্বর হামলা চালাচ্ছে ফিলিস্তিনে, তার প্রতিবাদে বাংলাদেশের রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আজকে বিক্ষোভে উত্তাল হয়ে আছে পুরো বাংলাদেশ। এবং প্রত্যেকটি প্রতিষ্ঠান নো ক্লাস নো ওয়ার্ক এই ধরনের কর্মসূচি নিয়ে মূলত ক্লাস পরীক্ষা সবগুলো বর্জন করেই শিক্ষার্থীরা আজকে রাস্তায় নেমেছেন এবং তারা প্যালেস্টাইনের পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছেন। আমি এই মুহূর্তে যেখানে রয়েছি এটি হচ্ছে রাজধানীর ভাটারা এলাকা। এখানে বেশ কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিমধ্যে রাস্তায় নেমেছেন এবং তারা নানাবিধ স্লোগান দিচ্ছেন ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে এবং প্যালেস্টাইনের পক্ষে। তারা নানাবিধ স্লোগান দিচ্ছেন, হাতে নানান ধরনের প্লেকার্ড তাদের হাতে রয়েছে এবং তারা বলছেন শিক্ষার্থীদের দাবি যে অনতিবিলম্বে যেন ইসরায়েল যে বর্বর হত্যাযজ্ঞ চালাচ্ছে প্যালেস্টাইনে, এর মধ্য দিয়ে তাদেরকে আন্তর্জাতিক সন্ত্রাসী দেশ হিসেবে আখ্যায়িত করে তাদেরকে যেন অনতিবিলম্বে নিষিদ্ধ করা হয়, অনতিবিলম্বে তাদেরকে যেন একটি সন্ত্রাসী দেশ হিসেবে আখ্যায়িত করে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা হয়, সে দাবি তারা তুলছেন। এবং সেই দাবির প্রেক্ষিতে বিশ্বের সকল দেশকে একত্রিত হয়ে যেন তারা এ ধরনের কর্মসূচি গ্রহণ করে সেই দাবি তারা তুলছেন। এবং বিশেষ করে মুসলিম দেশগুলোকে একত্রিত হয়ে প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নেওয়ার কথা তারা বলছেন। পাশাপাশি ইসরায়েলের যে বর্বরতা, সেই বর্বরতার নিন্দা জানিয়ে ইসরায়েলকে কঠিন এবং কঠোরতর জবাব দেওয়ার জন্য তারা আহ্বান জানাচ্ছেন মুসলিম দেশগুলোকে। এবং তারই প্রেক্ষিতে আমরা আজকে দেখেছি যে সারা দেশে নিয়ে রাজধানীর বিভিন্ন স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নামছেন। এবং এই মুহূর্তে ভাটারা থানার সামনে বেশ কয়েকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা নানাবিধ প্লেকার্ড হাতে নিয়ে তারা রাস্তায় মানববন্ধন করছেন এবং তারা বিক্ষোভ মিছিল করছেন। তারা জানান দিচ্ছেন এই বিক্ষোভ মিছিল এবং এই নিন্দা তারা ততদিন চালিয়ে যাবেন যতদিন পর্যন্ত না বিশ্বের মডেল রাষ্ট্রগুলো প্যালেস্টাইনের পক্ষে এবং ইসরায়েলের যে বর্বরতা, সেই বর্বরতা বন্ধে পদক্ষেপ গ্রহণ না করবে। তাদের বিক্ষোভ কর্মসূচি চলছে এবং সেটি চলতে থাকবে। আরিফ, ধন্যবাদ আপনাকে। এবারে চলে যাব ব্রাহ্মণবাড়িয়ায়, সেখানে আছেন সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ। জি সাদিয়া, আপনি যেমনটা জানেন যে সম্প্রতি যুদ্ধবিরতি লঙ্ঘন করে দখলদার ইসরায়েলি বাহিনী নিরীহ ফিলিস্তিনিদের উপর একের পর এক ধ্বংসলীলা চালিয়েছে এবং সেখানে কিন্তু নারী পুরুষ সহ যে অসংখ্য মুসলিম জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং যার সাক্ষী কিন্তু গোটা বিশ্ব। কিন্তু তারপরে সেই মানবতা বিরোধী যে অপরাধ, সেটি বন্ধে কিন্তু গোটা বিশ্বে এখনো পর্যন্ত এক জায়গায় আসতে পারেনি। তারই প্রতিবাদে এবং এই হত্যাযোগ্য বন্ধের দাবি নিয়ে কিন্তু দেশব্যাপী যে বিক্ষোভ কর্মসূচি চলছে, সেই বিক্ষোভ কর্মসূচির আলোকে কিন্তু ব্রাহ্মণবাড়িয়াতে
সকাল থেকে সাধারণ ছাত্রদের ব্যানারে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ হয়েছে। সকালে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুনপুর এলাকায় এসে একটি বিক্ষোভ সমাবেশে সমবেত হয় এবং তারা যে দাবিটুকু জানাচ্ছে যে আসলে যে নিরীহ ফিলিস্তিনিদের উপর দীর্ঘদিন ধরে দখলদার ইসরায়েলি বাহিনী নির্মমভাবে অত্যাচার চালিয়ে আসলো তা বন্ধে কিন্তু আরব বিশ্বগুলো কিন্তু এখনো পর্যন্ত এক জায়গায় আসতে পারেনি। তো তারা দাবি জানিয়েছেন যে অনতিবিলম্বে মুসলিম রাষ্ট্রগুলো যেন ইসরায়েলিদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলেন এবং ইসরায়েলি যে সকল পণ্যগুলো রয়েছে সেগুলো যেন বয়কট করা হয়। তো তারা বলছেন যে দ্রুত যদি এই মানবতা বিরোধী অপরাধ বন্ধ করে না হয় তাহলে মানবতা বিধ্বংসী যে কাজ সেটি কিন্তু পুরো মানবতাকে লজ্জিত করবে। তো তারা দাবি জানিয়েছেন যে যেন দ্রুত সময়ের মধ্যে এই মানবতা বিরোধী অপরাধ বন্ধে যেন গোটা বিশ্বের জন্য একটি জায়গায় চলে আসেন। তো সাদিয়া, এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সর্বশেষ খবর। সাদিয়া। প্রকাশ, ধন্যবাদ আপনাকে। গাজার প্রতি সংহতি জানিয়ে শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এদিকে গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমাবেশ চলছে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী ফয়সাল। ফয়সাল, বিস্তারিত জানাবেন। সারা দেশব্যাপী, শুধু সারা দেশ না, সারা বিশ্বেই মূলত ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সংহতি জানিয়েছে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং শিক্ষার্থীরা। সেই কর্মসূচি হিসেবে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনি দেখতে পাচ্ছেন এখানে সংহতি সমাবেশের ডাক দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এবং ওনারা কিন্তু এখানে সমাবেশ পালন করছেন এবং ওনারা ইসরায়েলের এই বর্বরতার প্রতিবাদ জানিয়েছেন। ওনারা যে গণহত্যা হচ্ছে, ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে ফিলিস্তিনের গাজায়, সেই গণহত্যার প্রতিবাদে ওনারা প্রতিবাদ জানাচ্ছেন এবং ওনারা বলছেন যে আরব বিশ্বগুলো যেন একত্রিতভাবে এই গণহত্যার যে প্রতিবাদ জানায় এবং যে ধরনের কার্যক্রম নেওয়া দরকার সেই কার্যক্রম নেয় এবং মুসলমানদের যেভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে, বিশেষ করে গাজায় যে বৃদ্ধ এবং শিশুদের উপরে যে অত্যাচার এবং যাদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে সেটির প্রতিবাদ তারা জানিয়েছে এবং শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয়, ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু সংহতি সমাবেশ এবং বিক্ষোভ মিছিল পালিত হবে এবং আপনি জানেন বাদ জোহর এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কিন্তু আরো একটি বড় রকমের বিক্ষোভ মিছিল রয়েছে, সেটি শিক্ষার্থীরা পালন করবেন এবং এছাড়াও রাজধানী বাইতুল মোকাররমে কিন্তু বিভিন্ন আলেম ওলামাদের কিন্তু একই প্রতিবাদে বিক্ষোভ মিছিল পালন হবে। এটি শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম না, এখন মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছে এই ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে। সাদিয়া। ধন্যবাদ আপনাকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী কাজী ফয়সাল।